মা, হ্যাঁ সকালবেলায় কি রান্না করবা? সকালবেলা তোর বাবু তো বাজারে গেছে। কোন গেছে বাজারে? গেছে সকালেই। তাহলে তা না আসা করার কথা। আসতেছে না তো। বাজার থেকে কিনে আসে। তো তোর হুম। দিদি তো বাগদা চিংড়ি কথা কয়ে দিল যে বাগদা চিংড়ি আইনো। বাগদা চিংড়ি, আমি তো আবার পাঙ্গাস মাছের কথা বলছিলাম। আর বাবু বললো যে নদী পাঙ্গাসের কথা বলে কার জানি বলছে, যাই না তাহলে দিব। আনবার পারে। আরে তার জন্য এবার সকাল সকাল গেছে বাজারে। সকালে গেছে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি দেখতে থাকেন, সাথেই থাকেন। তো বাবু কি বাজার করে নিয়ে আসে আপনাদের দেখাবো। তো বন্ধুরা, দেখতেই পারছেন, এর আগের ভিডিওতে বাবু দেখাইছে যে ধান কাটা হচ্ছে। তো এই যে দেখেন, আজকে আর একটু ধান কাটা আছে বাকি। তো এই ধান কাটা হইলেই তো এখানে আমাদের গরু বাছুর সব দিতে পারবো রোদ্রে। তো এই যে বাবু আইসাই বসছে, দেখি কি কি বাজার করছো? অনেক বাজার করছি, চল যাইবা বাড়িতে। দুই হাতে দুই ব্যাগ। দুই ব্যাগ। দুই হাতে দুই ব্যাগ ব্যাগ বাজার করতে যে আমার প্রেশার উঠে গেছে গা। হ্যাঁ কি আমার পেশার মাথায় আমার মাথায় জল ডালো না গো। নমস্কার বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠে আমি বাজারে চলে গেছিলাম। আমারে ফোন দিছিল এক নিকারি, বিশাল একটা মাছ মারা পড়ছে, নদীর মাছ। এই দেখতে পাচ্ছেন, এই মাছটা নিয়ে মূলত বাজারে যাওয়ার উদ্দেশ্য। এটা কিন্তু নদীর মাছ। কি মাছ? এটা পাঙ্কাশ, নদীরই পাঙ্কাশ, মনে হচ্ছে বোয়াল মাছ। বোয়াল মাছ। দেখো না ঘাড়াটা কত মোটা, স্বাদ লাগবে এটা গো। ঘাড়াটা কত মোটা। মানে আমি ফোন নাম্বার দিয়ে রাখছিলাম, ফোন দিয়ে পরে আমারে পরে ঘুরে থেকে তোমাকে তো জানাই নেই। স্বাদ লাগবে। খারাপ লাগবে, তোমাকে তো আমি জানাই নেই। উপরে নামাও নামাও ওটা। আর কি কি কিনছো? ইয়া নাই হ্যাঁ? চিংড়ি মাছ বলদা চিংড়ি। হ্যাঁ, চিংড়ি মাছ আনছি। সবকিছু নামা। ও টাটকা চিংড়ি এনে দেখি। একেবারে সেই নদীর চিংড়ি এটা। ওই যে সব নদীর মাছ। সব নদীর মাছ, আজকে নদীর চিংড়ি। নদীর চিংড়ি এই দেখো, ওইভাবে এই দেখো নদীর চিংড়ি সব একেবারে টাটকা চিংড়ি। আর কি বাজার করছো? এই ধনিয়া যে পাতা। ধইনা পাতা, এই ধইনা পাতা, খাসির মাংস আনছি। এই যে হ্যাঁ, মাংসটা তো সেই টাটকা। আর কি টমেটো টমেটো আনছি আর গাজর। আর গাজর আনছি। তো এইগুলো হচ্ছে আজকে বাজার। আজকে বাজার আরো আছে বেগুন। এই যে টমেটো, গাজর। বন্ধুরা, 1 কেজি বাসমতি চাল আনছি। আপনারা একটু কমেন্টে আমরা জানিয়ে দেবেন ইন্ডিয়াতে এই বাসমতি চালটা কত করে। আমাদের এখানে কিন্তু অনেক দাম। 1 কেজি চাল 450 টাকা দাম। ইন্ডিয়াতে কত এটা আমার একটু কমেন্টে জানিয়ে দেবেন। আজকে দেখতেই পেলেন, এই আজকে আমার সকালকার বাজার। এখন রান্না বান্না শুরু করে দিই। চিংড়ি মাছ দিয়ে কি রান্না করবা? চিংড়ি মাছের মালাইকারি করবো আজকে। চিংড়ি মাছের মালাইকারি।
এই যে ময়লাটা ফেলাইতে হয়, এই টান দিলে আগে কাইটে নিলাম, পরে দিনে ফেলাবো না রে, সব ফ্রিজে গিয়ে ফেলাতে হবে। বাজার করতে তো এমনি লেট হয়ে গেছে, যাই হোক এখন ধনিয়া পাতা কোনো একটু বাইসা দিই, বাইসা একটু কাটা কুটে দিই, গাজর কাটে দেবো, টমেটো কাটে দেবো, তাই একটু তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। ছাঁকে দিই, এতগুলো দিয়ে দরকার নেই। মাংস রান্না করবা? হ্যাঁ, মাংসটা রান্না করি। না, ওইসব কাজ করতে হবে না। টমেটো কুচি দিয়ে দিলাম, আদা রসুন বাটা, টমেটো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, মাংস দিয়ে দিলাম।
কষিয়ে নেবো, তার জন্য একটু যে মশলার ঝোল দিয়ে দিলাম। জল দিয়ে দিলাম। জিরা মশলা দিয়ে দিলাম। তেল রয়ে গেছে, হাঁড়িতে মালাইকারিটা করে দেবো। মালাইকারি তেজপাতা দিয়ে দিলাম, মিষ্টিটা দিয়ে দিলাম। আবার রসুন বাটা দিলাম, শুকনো মরিচ বাটা, জিরে বাটা, লবণ দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, টক দিয়ে দিলাম। ঝোলটা ফুটে গেছে, চিংড়ি মাছটি দিয়ে দিলাম। নদীর পাঙ্গাস মাছ টেস্ট না বাবু? নদীর পাঙ্কাশ বাসমতি চালের ভাত, নদীর পাঙ্কাশ, যমুনা নদীর চিংড়ি মাছ দিয়ে মালাইকারি, এটা হলো ভালো মন্দ। এটা কয় ভালো মন্দ না, ভালো মন্দ খাইতেছি।
দেশি চিংড়ির স্বাদই আলাদা। খাসির মাংসটা খুব টেস্ট হয়েছে। আজকে রান্নাটা সবই ভালো হয়েছে, খেতেও খুব মজা পেতেছি। বাসমতি চালের ভাত। ভিডিওটা লম্বা করবো না, আবার নতুন কোনো ব্লগে দেখা হবে আপনাদের সাথে। এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে একটু আগিয়ে নেবেন, এটাই আপনাদের কাছে অনুরোধ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।